আবার বলতেছে, আমি বলতে পারি বাংলাদেশ থাকলে জীবনে কোনোদিন জামাত ইসলাম এরা আওয়ারা জীবনের ক্ষেত্রে খবর খবর দিচ্ছে গেল। আমি বুঝলাম যে এগুলো পছন্দের পদ্ধতি, কোনোদিনই বিএনপি পাওয়া যাবে না, পলাই পাওয়া যাবে, পাওয়ার মালিক কেরা আল্লাহ। আমার সাইন্সের বক্তব্য সমাজের কোনো একদিন যদি সে তারা কথা এই কথা বলছে, তার এই কথাটাই আলেম মানুষগুলি কথা বলার ধরন ভালো বুঝবে। এরা তো যারা শিখিয়েছে এরা কোরআন সুন্নাহ নাই, বড় না, তাদের কথাবার্তায় তাদেরকে তাহলে ওই এই চিন্তা উপায় তুমি দিতে বিএনপির কাছে তাই শিখতে হবে। ওরা তার তুলনায় বিষয়ে তিনি ফাইনাল জারি করতে এটা নিয়ে আল্লাহ হযরতুল রব্বাকে জানা চিন্তা যখন কোনো কথা বলবো আল্লাহর ভরসা করে দেবে, আর আল্লাহ ক্ষমতা দিচ্ছে। এরপরে দেখা যাবে করোনাকে বাইরে কি দেওয়া দরকার, ওরাও রাজুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই আয়াতের থেকে বোঝা যায় আমি ক্ষমতা ছিল বিএনপির আল্লাহ ক্ষমতা দিচ্ছে, জাতীয় পার্টি আছে, এরপরে কিন্তু আয়াতের দৃষ্টিতে হয় আল্লাহ বলেন আল্লাহ পাক সবাইকে সুযোগ দিবেন, সেই সুযোগের দ্বারা আগামী হবে না, কত হবে না, কত বছর পর আল্লাহ ভালো না, আমরা ভালো জানি না। তবে সুযোগ একটা সুযোগরা পাক দেশ শাসন 100% সুযোগ আওয়ামী লীগ সুযোগ গেছে, বিএনপি গেছে, আর কোরআন হাদিসের কি বুঝে রাজনীতি করে, রাজনীতির কোরআন হাদিসের তো এক ব্যক্তি ভোগ না বাড়ছে কমন করেছে। এরপর জাতীয় পার্টি গেছে, এরা আছে কি আর এখন এরা যে করতেছে ইসলাম কোরআন সংবিধানের শান্তি হবে, আবার এদেরকে একটা সুযোগ দিল তখন এত কম কিছু করে দেখা এই তখন কেউ লাগায় কি কোন দালাল তারপর রাজাকার মানলো আমার লাগাতার পিদাইলো বুদ্ধি হয়ে পাবলিক দেখতে দেখতে বিভিন্ন দেখে 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 কইছে না আর আমার এইবার হবে, সেটাই বা হবে কিনা সেটা তো আল্লাহ হবে 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 তার কিছু পরে একাত্তর সালে যারা রাজাকার আছে একবার ক্ষতি করছে, ৭১ সালের পরে দেশের যারা নাকি কত ক্ষতি করতেছে আমার দেশ কোনো না কোনো দেশের দালালি করে। আপনি যদি আমার দেশ কোনো না কোনো দেশের দালালি করে, তাছাড়া দালালি ছাড়া দেশ ঠিক পড়া। আমেরিকা দালালি করতেছিলাম না, আমেরিকার দালালি করতেছি দেখি তো আপনার গাজা এবং ফিলিস্তিনের এদের এদের দিয়ে পক্ষ হয়ে একটা বিবৃতি বিবৃতি করে একটা বিবৃতি বিএনপি তার মানে বিএনপির সাথে আমেরিকার সাথে তাদের আতাত যে প্রতিবাদটা আমাদের জীবন করছে। আমি খুব একটা ভালো কিছু করেন নুপুর শর্মা এবং জিন্দার যখন ভারতে আল্লাহ কটাক্ষ করলো এই আমাদের কোনো লোক এবং কোনো মন্ত্রী মিনিস্টার সেখানে সরকারি একটা ইসলামের পক্ষ প্রতিবাদ করা যায়। কেউ না কেউ কোনো না কোনো দল কোন না কোনো দেশের দালালি করে, পুরো আওয়ামী লীগটাই ভারতের দালালি করে, আবার হজুরপুর যারা পেয়েছে পাকিস্তানের দালালি করে, ইসরায়েলের দালালি করে, বিএনপি পিছিয়ে আমেরিকার দালালি করে। দালালি করে না কারা আমার যে বলে হয় আমার দালালি করে, হ্যাঁ আপনি সে কাজে দালালি না করবেন দল কি করবে? তাহলে বলে ওই দলটাকে যারা নাকি রসুন জুলিয়ে নিচ্ছে তারা বাইরে থেকে দিতেছে তারা হচ্ছে দালালি করবে। পাকিস্তানের দালালের সমস্যা কি আছে? খারাপ তা কোনো দিকে খারাপ, তা তো খারাপ মুসলিমদের সম্পর্ক খুব সমস্যা। আমার বক্তব্য ব্যক্তিগত আমাদের পরিবেশ দালালি দরকার, বাংলাদেশের দালালি
সুসম্পর্ক রাখা দরকার, মানুষের সুসম্পর্ক সুন্দর মিলেমিশে কাজ হবে, আমাদের শক্তি সুন্দর থাকবে, সব দেশ আমাদের কাজ শুনবে। এবং সেখানে ভোটের অধিকার এবং যেটা গণতন্ত্র যেটা সবার অধিকার ব্যক্তি নষ্ট করে রাখে সর্বদা না, তাহলে সবার মধ্যে একটা কি থাকে, ভীতি থাকে, এই জিনিসটা সুন্দর থাকে। কিন্তু সবাই খালি একটু বেশি নাকি কিন্তু তোমরা তো কত দিন করছো, তাহলে কোরআন সুরার বিরুদ্ধের মতো যারা চাইতেছে তারা যদি বিচার পাবো দেশ চালা সমস্যা রেখে আছে। হ্যাঁ, আমি তো মুসলমান, আমি কোরআন পড়ি, কোরআন মাফিক জীবন চালাই সমস্যা। কোরআন ভেড়া কোরআন ভালো, রসুল্লাহ সব ভালো, কোরআন মাফিক জীবন চলে এটাতে সমস্যা কি আছে? এটাতে কি আছে? আপনি কিছু বেঙ্গল জিনিস দিল কোরআন মানলে দিলে রাস্তার 6 ইঞ্চি জায়গায় আছে 1 ইঞ্চি কম, অথবা যে ব্রিজের উল্টা পাল্টা ব্রিজ করে উদ্যোগ করে পানি পানি ব্রিজ করে মানুষ উল্টা হবে, ব্রিজ তাই হবে, তারপরে শুরু বন্ধ হইব করার সময় মানুষের খারাপ কি আছে? আপনি শুনতে পাচ্ছেন আজকে আপনার ইদানি ইসলামী ব্যাংকে নিচে খতম করছি দেখেছি, এটা তো একটা প্ল্যান যে জামাত ইসলামের হাতের টাকা গুলোকে অর্থটা শেষ করে দেয়, ইসলামী ব্যাংক শেষ করে এবং মীর কাশেম আসছে ওগুলো তো আমাদের মূল অর্থদাতা পরে ফাঁসি দিয়ে দেয়, এগুলো কি প্ল্যান ছিল? তাহলে পাবলি তোমরা নিজের অভাব, তাহলে তাহলে ইসলামী ব্যাংক শেষ, অমুকটা শেষ, অমুকটা শেষ, ইসলামী ব্যাংক লাগলে কেন? ইসলামী ব্যাংক কেন সর্বশ্রেষ্ঠ ব্যাংক? তার মানে পাবলিকরা হালাল খাইতে চায়, পাবলিকরা চায় যে সুদ বন্ধ হোক, হালাল সুদ আল্লাহ হারাম করছে, বেঁচে গেলে জায়েজ করছে, এই জিনিসটা সমাজে আল্লাহরের কথা মানতে শুনলে শিখে লাগে না। মুসলমানের কোরআন মানে সুদের ব্যবসা বন্ধ সমস্ত গেছে, সুদের ব্যবসা পাবলিকরা চায় না বিদায় তো তারা লেনদেন করে ইসলামী ব্যাংকে, ইসলামী ব্যাংক আবার কি পাবে ওটা ওটাতে বলেছে। এই সমস্ত যে দ্বন্দ্ব সংঘাতের রাজনীতি থামলে আল্লাহ বলেন আসমান থেকে আমি তোমাদের বুঝে এরা থামলে ঠিক ঠিক বেরবে, কোনো না কোনো দল আসবে যাবে, মারা দেয় কেন? আমাকে চাইতেই হবে কেন? ক্ষমতা যখন মনে করি চাইতেই হবে তখন আমরা মারাবে না, আমরা মনে করি আমার ক্ষমতা যাওয়াই লাগবে, নিঃশ্বাসটা যখন খারাপ হবে আর যে কোনো মনে হোক ক্ষমতা যখন আল্লাহ নিয়ে যায় কেউ ফিরে পারবে না। আমি মনে করছি চিরজীবন কোনো দিন আমার ক্ষমতা যাবে না, সে 10 মিনিট আগেও যাওয়া যায়, তার ক্ষমতা 10 মিনিট আগেও শেখ হাসিনা দাঁড়াতে তার ক্ষমতা, তাহলে কি মৃত্যু এদিকে করতে মনে করতে গল্প দিতেছে আল্লাহ কসম আমার এই বলতে রহমত করতেছে কোনো দিন অথচ আমরা রাজনীতি করি না, আমরা জানি দেশটা চালানোর মতো কোন যোগ্যতা ক্ষমতা কোন পার্টি আছে, কেউ না জানলে আমরা জানি হিসাব থেকে যত শিক্ষিত, যত আরবি শিক্ষিত, যত শিক্ষিত ব্রেন যা কিছু আছে সব জানাচ্ছে, এদের সাথে পাড়া কোনো কায়দা দৌড়ে নেই, এদের কথাবার্তা মার্জিন সাংঘাতিক মাইক্রোনের কাজ তারা করে। আগে একটা রাজনীতি একটা বিশালতার করে ঠান্ডা মারত 5 মিনিট মারত, তারপরে যে আরেকটা আমাদের কি স্বাভাবিক ভবন ব্যবসা 3 মিনিটের বার্তা পুরা পুরা দেশ একদম গরম হয়ে গেছে, শীত করে মাল লাগছে, সামাল বাজারহীন সন্দেহ আছে, এগুলো আমার 5 মিনিটে বার্তা করে গেছে, কিন্তু ভোটের ব্যাপার খেলা রাজনীতি বুঝে না, পলিটিক্স ছিল পলিটিক্স গেল
ওখানে কিছু ছাত্র আছে 50,000 এগুলো মাঠকরণ করে, আর তার বিশাল কিছু উদ্যান আছে বাবু করে ধুয়ে গেছে তারা এগুলো একদম মানুষের হয়ে গেল, মানে 2 মিনিটে মাঠকরণ শেষ কাই হয়ে গেছে গা। এইগুলা হলো হুজুর রাজনীতি। আসলে পলিটিক্স আমার বিস্তার কলেজ যারা তারা জামাত ইসলাম জামাত শুরু ওরাই হলো ব্যবসার ক্ষমতা, ওরাই হলো প্ল্যান প্রোগ্রাম বক্তব্য সব করতে হবে, অপর সাইডে সাইডে বক্তব্য সব করতে হবে। আসলে কই আপনি সাইড হিসাব জামাত নেতা ছিলেন, জামাতের উপরে লেভেলেও তখন চাইতে পারে না তারা ছাত্র স্পিকার ছিল, কিন্তু জামাতের উপরে যে নেতার একটা কি আছে লেভেলে ওটা জামাত সাইডে কি তখনও কিছু করে, তখনও দেয়। কারণ কি দাদা না, আমি কি মাঝে মাঝে খুব গরম বক্তব্য, জামাতের খুব ঠান্ডা মাথায় কথা, ওনার এই গরম বক্তব্য জামাত অবস্থা করছে, সেদিন পান নাই চশমা পান ভালো মানুষ চশমা ছিল ভিতরে অমুক দল তমুক দল কিছু কমিটির ব্যবস্থা শাসন করছে, সময় বেলায় সমস্যা ঠিক আছে, বরং আরো ভালো হলো গেলে ভালো হলো 55টা রাষ্ট্র যাই হোক 55টা ইসলামী রাষ্ট্র বাবা বলে দেখেন ভুলে একটাও বাংলাদেশে ভালোবাসে, 5ম ইসলামী রাষ্ট্র ধর্মনিরপেক্ষ একটাও বাংলাদেশে ভালোবাসে না, ঘোরার তোলার রাজনীতি ভালোবাসি নিজের দেশ ওনারা 55টা ইসলামী রাষ্ট্র একটাও বাংলাদেশ ভালোবাসে, একটাও যদি হলো মনে করলো 3টা তাও তো নাম হইত ভালোবাসে। একজন হুজুর একজন মৌলানা একজন আলেম ব্যক্তি তাদের সাথে নাই, তারা যখন বিমানে যায় একটা হুজুর একজন আলেম ব্যক্তির কথা বলার জন্য আমার মতো একজন যুদ্ধ করে গেছে না, তার সাথে মুসলিম রাষ্ট্রে আমাদের দেশে ভালোবাসে কেউ নেই, তারা কি ছাগল, তারা বুদ্ধি রাখে তারা আমাদের মুসলমান মস্কে বুদ্ধি রাখে তারা। আপনি যত আমেরিকা দৌড়ান, আমেরিকা স্বার্থ সারা বাংলাদেশ কি করে ওই যে 20% করছে শর্ত দিছে, টাকা দিছে IMF লোন, আপনার দেশের উন্নয়নের কোন কোন খাতে ব্যয় করে তা পেয়ে দিচ্ছে, খাত পেয়ে দিচ্ছে লাভ করছে। আর আজকে সৌদি কুয়েত কাতার 1,000 কোটি 5,000 কোটি যদি দিয়ে দেয় তারা কোনো সুদ দিবে, IMF এর লোন সুদ করতেছে, আমরা সেটা টাকা দিচ্ছি। আরো বিশ্বের সঙ্গে মহব্বত ভালোবাসা লাগে শরীর সিবি লাগে না, সিবি লাগে কে রাজনীতি করবে, সিবি লাগেনি। একটা দেশ সাথে আছে হলো চীন, যে চীন নাকি মানুষ হেরে গেছে আছে চীন, চীনে যে অবস্থিত লাভ হয় এদিকটা হলো ভারত থেকে দাবড়া করে পাঠান দরকার, আর আমেরিকার হলো মধ্যে পাইছে ইসরায়েল দিচ্ছে, এর মধ্যে বাংলাদেশ জিত হয়ে চীন আর এদিকে ভারত ওটা মাঝখানে ঘাটি গেলে ওর একটা ঘাটির দরকার, আমেরিকার একটা ঘাটির দরকার যা হলো বাংলাদেশ। তারপর মাঝে একটু খুব ভালো না তার সঙ্গে মানবাধিকার তারপরে আন্দোলন করে বন্ধ কি কইরা তাদের সমস্ত বন্ধ কি হবে সেগুলো আমরা কিছু বলি চায়নাকে ভালোবাসে রাশিয়াকে ভালোবাসে, চায়না আমাদের এখান থেকে যখন সচেতন হয়ে গেছে এটা আমেরিকা ভালো ছিল দেখা নিবি আমেরিকায় পিছনে লাগছিল আওয়ামী লীগের প্রথম ঘটে আসে আমেরিকা লাগছিল কিছু আমি দল যাই গেছিলাম ব্রিটেনের এক মন্ত্রী আসছিল আমাদের দেশে ওরা বিয়ানার মন্ত্রী গেছে, বিয়ানার মন্ত্রী গেছে আমেরিকার সঙ্গে 100 বছর পর
যদি আর বিপরীত বেশি কাজে যাওয়ার দরকার নেই, বিপরীত চলমান স্টেকের রাষ্ট্রের সঙ্গে আমরা চলাচল যাতায়াত করতাম, আমাদের সাথে শক্ত থাকতো, ওরাদের টাকাটা দিত, আমাদের সমৃদ্ধশালী হয়ে গেলে আমরা নিজেদের সুন্দর আমরা তা ছিলেন রাজাকার ভারতের দালাল সব দেশের সাথে সুসম্পর্ক থাকতো। সাথে ভারত ছাড়া আমাদের যাই আসি থাকতো একটা সুন্দর একটা না হুজুরা ইসলামে কথা বলি তাদের সঙ্গে কিছু আছে যে কিছু আছে শয়তান, কিছু আছে শয়তান গুলোরও উল্লুফ তালে বসে বসে মাথা বড় জামার শুরু জামাত ইসলাম পাওয়ার আইলে চাকরি দেশ ভালো হইতো, সমৃদ্ধিশালী হইতো, বিদেশিরা আসতো, 10-15 জন হুজুর প্লেনে ছেড়ে যায়, হ্যাঁ তারাও যাবে পেনশন করে, এরাও যায়, তখন আরো বিশ্ববন্ধু করতে না রে এনটি ভালো, তখন ফেরা আইবে আইলে যাতায়াত করলে টাকা পয়সা আমাকে এখন তো আপনার ঘুরতেছে রাশিয়া ওরা সবগুলো বাংলাদেশ সব বাংলার একখানে দুটি ভাগ করবে, মাঝখানে ফুটবল খেলে মাঠ বাংলা বাংলাদেশে পালে হেরে দেখতে আমাকে দিয়ে ফুটবল খেলে আবার 14,000 টাকা দিল আর নাম আমরা যে ভোটার সাধারণ ভোটার আমাদের প্রভাব যে দাম হে কানা গাড়ি 1 লাখ টাকা শুল্ক 1 লাখ টাকা সময় নষ্ট সুবিধে কিনা বাজারে বেশি 20 টাকা লাভ করা দেশের মানুষের সম্মান সরকার দেশের মানুষ বিএনপির আমরা কি করলো, বিএনপির একটা সব নেতাগুলো সব কিছু মিলে আন্দোলন করলো, তখন আমি বিরোধী একটা বিল বন্ধ হইল হলমার্ক কেলেঙ্কারি খুব লাগালাগি শুরু করে দিল, আমেরিকার এটাকে ফিরানোর জন্য হলমার্ক এখন 4,500 কোটি টাকা নিচ্ছে, আবু আল মহিদ দিয়েছে টাকাটা দিছে 4,500 কোটি টাকা নেই, টাকা নেই কিন্তু তুই দেখ তার ফসল দেবে ওদের কত বিশাল হলমার্ক করছে না, বিশাল করছে 30,000 কর্মী 30,000 কর্মী বেকার ফেলাইছে এই বিএনপি আন্দোলন করে দেশে ভালোবাসা এরাম যে দিয়ে গেছে আমার 30,000 কর্মী বেকার ফেলেছে। আমার বক্তব্য বলছিলাম যে 4,000 কোটি টাকা দিছে আপনার মহিত ঋণ দিছে, আমি ওই স্থানে থাকলে আমি 5,000 কোটি টাকা দিতাম, আমি ওই স্থানে থাকলে আমি 5,000 কোটি টাকা দিতাম মেয়েটা, কারণ ও আমার দেশের জন্য 30,000 কর্মী বিদেশ লোকজন আসবে বাইরে আসবে, ও টাকা নেই ভালো কথা, আমি যদি ওকে আটকাই জেল ফাঁস দিই আমার হলমার্ক বন্ধ দেবো 30,000 কর্মী আমার বেকার হলো, আমি তো রিকভারি করতে পারলাম না, তার আগে জেল থেকে আমার কি লাভ আছে, এই কিনা হলো ব্রেন। তখন বিএনপি ওদের একটা সুবিধা পাইল, অবৈধ না ক্ষমতা না আমার ক্ষমতা দেশ এগুলো হলো রাজনীতি, আপনি বলে শেষ করে দেয় আমার চেয়ার দরকার, উদল দল আমার চেয়ার দরকার, দেশের ভালোবাসার কথা খালি ক্ষমতা যাবে, আল্লাহ দেখতেছে এটা তো ক্ষমতা নিতেছে, এই ক্ষমতা দিচ্ছে কেউ দিচ্ছে আবার কার ঠিক ঠিক তবে ইসলামের পতাকার আপনি সুযোগ পান আলহামদুলিল্লাহ শুরু করে
বিএনপিতে নামে দেওয়া দরকার, বিএনপির সম্মান নষ্ট করতেছে। তারা কিছু বুঝবাটা বসে অনেকে আল্লাহ কি দিচ্ছে করেন, খবর দিচ্ছে জীবন ক্ষমতা দেওয়া কি জানলেই কথা হলো কথা হলো এইগুলো হলো ওই দলদার এই হলো কিছু তো লেখাপড়া নাই সম্মান নষ্ট করতেছে আর বলাইতেছে ওই তো বেশি বলতেছে কথা বলতে এটা বললো বইটা কি হয়ে গেছে। আল্লাহর ভরসা করতে হবে, সবার সাথে সুসম্পর্ক রাখতে হবে, দেশকে ভালোবাসতে হবে, এই আর কাউকে আঘাত দেয় পাঠা করে হ্যান ত্যান করে ভুল টুকটাক হয় হয় স্বার্থের জন্য বিএনপি আওয়ামী লীগ জামাত স্বার্থের জন্য একসাথে হয় তার নামানোর জন্য এর সাথে নামানোর সর্বোচ্চ ছাত্র সর্বদলীয় ছাত্র সব পাঠে একসাথে আগে সাথে নামে নামে হ্যাঁ আমার ব্যক্তি নামে রাজনীতি শুরু আছে, রাজনীতি শেষ এইটাও তো মানে রাজনীতি বড় বড় খবর আছে। রাজনীতি করার গেলে সিঙ্গাপুর যাবো, আমি যদি সিঙ্গাপুর গেলাম না তো ওই জন্য ইলেকশন আছে ঠান্ডা কৃষি ইলেকশনে এত বিরাট দেশ আমেরিকা এত তোরা এত তো মানা হয় ওরা তো পাশের দেশ ইন্ডিয়া, ইন্ডিয়ার দালালি করি, ইন্ডিয়ার রাজনীতির দালালি করি না, ইন্ডিয়ার দালালি করি, ইন্ডিয়া যে যেভাবে চলে চলার দালালি তো করি না। তিনি কি করে ইন্ডিয়া কি করে দেয় না আপনার যেখানে ভিড় হইব রাস্তায় গাড়ি জ্যাম জমতেছে, ট্রেনের লাইন থামাই দিচ্ছে, সব গাড়ি সব স্টপ করে তাকে ৩০০ টাকা প্রতি বছর আয়। আর ঢাকায় যদি ট্রেনের লাইন যদি বন্ধ করে দেয় আপনি প্রাণ ঢোকা দিয়ে আপনি তো অনেক বড় মাছের পাঠি তাই না, আপনি বন্ধ করে দিতে আমরা বন্ধ করি দালালি করেছি। কিন্তু ইন্ডিয়ার অনেক কিছু আমরা খেলবি এবং স্বীকার করতে ইন্ডিয়ার কৃষি ওরা আটা কাটা পোশাক রমণী করলো, বজরকালী মটককালী পাখি দেশ দেখলেন আমাদের ওরা যে আমাদের দেশে দেখি না এনে মারামারি করে স্বামী স্ত্রী বিচ্ছেদ হইতে একদম বুঝেই দিচ্ছি আপনার আত্মহত্যা এইটাই খুব পারি ওদের দেশে যেটা ভালো কালচার আছে ওটা তো আমরা আনি না, ওটা বাংলাদেশ খারাপ সব দাম খারাপ আমরা ভালো আছে ওই দেশের থেকে তো আল্লাহ প্রথম নিয়ে এসে আসছে ওরাই যদি না এলে করে আমরা সত্য মানুষ আসছে সংস্কৃতি সারা পৃথিবীতে ওরা ফার্স্ট সংস্কৃতির খবর নেই। বাঙালিকে কোনো কাম নাই কাম নাই সকালবেলা পুস্তক আমার গলা হলো ভোকা মোটা হয়েছে গলা শিখবে ওদের সুর আমাদের ছিল কারণ যেহেতু তারা শোনা কত সংস্কৃতি কত ভালো বন্যা করে হেরে তো আছে ইন্ডিয়ার দালাল দালাল ভারতের দালাল দালাল করতেছেন ভালো আছে নাকি ভালো আমি কিছু করতেছি পাকিস্তানের দালাল দালালি করে না এখানে সবাই তো দালালি করে। এই দেশের বাণিজ্যের উন্নয়ন কোনোদিন হবে না যদি এই দেশের সকল পার্টি কোরআন এবং সুন্নাহ ওলামাদের সাথে মহব্বত ভালোবাসা, পীর মার্কার সাথে মহব্বত ভালোবাসা এবং তাদের সাথে বেদবি আচরণ না করা, তাহলে আল্লাহ রহমত করবে। আপনারা পারলে যখন ওলামাদের সাথে আচার খারাপ করবে, বকাবাজি হাততালি করবে, চরম হিসেবে কথা মানুষের বকাবাজি হাততালি করবে, পদে ব্যবস্থা একটা লোকের পিছনে দক্ষ মানুষ করে জিজ্ঞাসা করে ভালো তারা আছে বুঝলাম তার কিছু বুঝতে কিছু মানুষের তাহলে ওইটা নিয়ে তাকে এটা ওটা হ্যান দুনিয়ার সমস্ত কিছু একটা কি মানুষ তাদের এগুলো পেতেছে, যারা পেতেছে তারা তো উপযুক্ত এটা কি ঠিক তারা তো মহাত্ম কষ্ট তাই বই মানুষ ধরা খেয়াল এত
বায়াতভূমি হইলে সে তার জীবনটাকে বয়াতভূমি জবানে সুবহানাল্লাহ করে হেলে ফেলতে বসে থাকে ফলো করতে হবে।